আপনি কি কখনো নটরাজ শিবের মূর্তিটিকে মন দিয়ে লক্ষ্য করেছেন? তার পায়ের নিচে একটি ছোট্ট বালককে চাপা পড়ে থাকতে দেখা যায়। অধিকাংশ মানুষ এটিকে কেবল একটি শৈল্পিক ভঙ্গি বলে মনে করেন, কিন্তু এর পিছনে একটি গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। সেই বালকের নাম হল অপসমার। শৈব পরম্পরা ও প্রাচীন গ্রন্থ অনুযায়ী অপসমার অজ্ঞতা, অহংকার এবং ভ্রম অর্থাৎ ইগনোরেন্স ও ইলিউশনের প্রতীক। কথায় আছে অপসমার নিজের জ্ঞানের ওপর ভীষণ অহংকার হয়ে উঠেছিল। তার মনে হতে শুরু করেছিল যে সেই সৃষ্টির কেন্দ্র এবং সেই সর্বাধিক জ্ঞানী। ধীরে ধীরে তার অহংকার এতটাই বেড়ে গেল যে সে দেবতা, ঋষি এবং মানুষ সকলকেই বিভ্রান্ত করতে শুরু করল। সে মানুষকে সত্য ও জ্ঞান থেকে দূরে সরিয়ে দিতে লাগল। যখন অজ্ঞতা ও অহংকার সৃষ্টির ভারসাম্য নষ্ট করতে শুরু করল, তখন ভগবান শিব নটরাজ রূপ ধারণ করলেন। এই রূপকে ব্রহ্মাণ্ডীয় নর্তক বা কসমিক ডান্সারের প্রতীক বলা হয়। তাণ্ডব নৃত্য করতে করতে শিব অপসমারকে তার ডান পায়ের চেপে ধরলেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, শিব অপসমারকে হত্যা করেননি, বরং তাকে নিয়ন্ত্রণে রেখেছেন। এর প্রতীকী অর্থ হল, অজ্ঞতা ও অন্ধকারকে কখনো সম্পূর্ণ ধ্বংস করা যায় না, তাকে কেবল নিয়ন্ত্রণে রাখা যায়। কারণ কার্যকারণের নিয়ম বলে, যদি অজ্ঞতা পুরোপুরি শেষ হয়ে যায়, তবে জ্ঞানের গুরুত্ব বোঝাও কঠিন হয়ে পড়বে। প্রকৃতপক্ষে অজ্ঞতাই সেই অবস্থা যা জ্ঞানের ভিত্তি রচনা করে। লাউৎসুর দর্শনও এই ভাবনার উপর জোর দেয় এবং এর সমর্থন করে। ভগবান শিবের নটরাজ মুদ্রাও এক গভীর প্রতীকী বার্তা বহন করে। তার একটি পা অপসমারকে চেপে ধরে অজ্ঞতাকে নিয়ন্ত্রণ করছে, অন্য পা উপরে উত্তোলিত, যা মুক্তি ও মোক্ষের প্রতীক। আর তার তাণ্ডব ব্রহ্মাণ্ডীয় শক্তি ও তার ভারসাম্যকে প্রকাশ করে। এর সরাসরি অর্থ আমাদের জীবনের সঙ্গেও জড়িত। যখন আমরা আমাদের অজ্ঞতা, অহংকার এবং ভ্রমকে নিয়ন্ত্রণ করতে পারি, তখনই প্রকৃত অর্থে আমরা জ্ঞানের পথে অগ্রসর হই এবং আত্মজ্ঞান লাভ করি। নটরাজের পায়ের নিচে চাপা অপসমার আমাদের বারবার মনে করিয়ে দেয়, শত্রু বাইরে নয়, আমাদের নিজের ভেতরেই লুকিয়ে আছে অহংকার, ভ্রম ও অন্ধকার। আর যখন আমরা তাকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন জীবনে শান্তি ও সত্য জ্ঞানের প্রাপ্তি ঘটে।